আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, কালকে পরীক্ষার জন্য খুব টেনশন আমি দেখতেছি। আমাকে সবাই সমানে নক করতেছো, সবাই জিজ্ঞেস করতেছো স্যার কী পড়বো, কেমনে পড়বো, সব ভুলে যাচ্ছি, এত এত অনেক সমস্যা। এত সমস্যার কোনো কারণ নাই। আমরা সারা বছর পড়াশোনা করছি, আমরা পারি। সবচেয়ে বড় কথা কনফিডেন্স এটা রাখতে হবে যে না, আমি লিখতে পারবো। ক্যামব্রিজ এমন কোনো প্রশ্ন করবে না যে একদম তুমি গিয়ে বলবা হাই হাই এগুলো কোন দেশের ভাষা, এরকম কোনো প্রশ্ন করবে না। স্বাভাবিক প্রশ্ন করবে, খুব সহজ কোনো বিষয় থাকবে। এখন আমার যেটা কথা বলার আছে সেটা হচ্ছে, তোমরা যে সাজেশনটা আমি দিয়েছি, যে টপিকগুলো নিয়ে এতদিন ডিসকাশন করলাম, যে জিনিসগুলো বললাম, সেগুলো একটু পড়ো, সেগুলো সম্পর্কে একটু পড়ো। রচনা কীভাবে পড়বা, রচনা পড়ার জন্য এখন পুরো রচনার বই নিয়ে বসে রচনার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে বুঝে ফেলবা, ব্যাপারটা এইভাবে প্রিপারেশন নেওয়া আসলে পসিবল না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ওই রচনাটা কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, তারপর হচ্ছে নৌকা ভ্রমণ নিয়ে, স্কুলে প্রথম দিন শেষ দিন নিয়ে, এই যে টপিকগুলো, এই পরিবেশ দূষণ নিয়ে, এই টপিকগুলো নিয়ে তুমি একটু পয়েন্ট দেখো, যে কী ওয়ার্ডগুলো দেখো, কী ধরনের কী ওয়ার্ডগুলো তুমি লিখতে পারবা, কী ধরনের কী ওয়ার্ডগুলো কীভাবে বর্ণনা করতে হয় সেগুলো দেখো। লিখতে হবে তোমার নিজের উপর বেস করে। এতদিন যা পড়লা, যে প্রিপারেশনটা নিছো, সেটাই কিন্তু আসল মেইন প্রিপারেশন। এখন তুমি একটা সামারাইজ করতেছো, সামারাইজ মানে ডিটেল পড়া না। এখন ডিটেল কেমনে পড়বা এই গরমের ভিতরে? এখন যদি সারা রাত ধরে বাংলা পড়ো তাহলে তো সিক হয়ে যাবে, এত অসুস্থতা আনা যাবে না। আমাদের পরীক্ষা সুস্থভাবে সুন্দরভাবে দিতে হবে। তো খাওয়া দাওয়া করো, পানি খাওয়া বেশি করে, এবং এইভাবে পড়ো, পয়েন্ট আউট করো খাতা নিয়ে। এই পরিবেশ দূষণে কী কী পয়েন্ট আমি লিখতে পারি, ইন্টারনেট নিয়ে রচনা আসলে কিংবা চিঠি প্রতিবেদন আসলে আমি কী কী পয়েন্ট লিখতে পারি, সেগুলো একটু দেখো। এটা এখন খুব জরুরি একটা বিষয়। তো সবার জন্য দোয়া রইলো, অনেক অনেক দোয়া রইলো। আশা করি সবাই খুব ভালো করতে পারবা। আমার শিক্ষার্থী যারা আছো তাদেরও বলতেছি, এবং এর বাইরে যদি কেউ থেকে থাকো যারা আমার শিক্ষার্থীরা, কিন্তু তাদের জন্য দোয়া রইলো। মন থেকে আমি দোয়া করলাম যেন সবাই ভালো করতে পারে, এবং আমার সবচেয়ে বড় দোয়া হচ্ছে যে ও লেভেলের প্রশ্নটা যেন সহজ হয়। গ্রেডিং নিয়ে আমাদের এখন চিন্তা নেই, প্রশ্নটা অ্যাটলিস্ট সহজ হোক, আমরা সবাই সব কিছু লিখতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন সহজ হোক কঠিন হোক, ফুল অ্যান্সার করে আসতে হবে। চিঠি যে সাইজে লিখলে স্ট্যান্ডার্ড হবে সেই সাইজে লিখতে হবে, রচনা সেই সাইজে লিখতে হবে। আগে পেপার 1টা যাক, এরপর পেপার 2 এর কথা আমরা পরে ভাবতে পারবো। সবার জন্য বেস্ট অফ লাক, বাই।